একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর হুকুমে তার স্ত্রী বিবি হাজেরা এবং কোলের শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার এক জনমানবহীন তপ্ত মরুভূমিতে রেখে যান। সেখানে ছিল না কোনো মানুষের বসবাস, ছিল না এক ফোঁটা পানির চিহ্ন। সম্বল বলতে তাদের সাথে ছিল কেবল এক মশক পানি আর সামান্য কিছু খেজুর। মরুভূমির প্রখর তাপে দেখতে দেখতেই সেই সামান্য খাবার ও পানি শেষ হয়ে গেল। প্রচণ্ড তৃষ্ণায় কচি শিশু ইসমাইলের বুক ফেটে যাওয়ার উপক্রম। সে ছটফট করে কাঁদতে লাগল। সন্তানের এমন নিদারুণ কষ্ট কোনো মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। তাই ব্যাকুল হয়ে মা হাজেরা একটু পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে লাগলেন। মরীচিকার পেছনে ছুটে ছুটে তিনি 7 বার দৌড়াদৌড়ি করলেন, কিন্তু দিগন্ত বিস্তৃত মরুভূমিতে কোথাও এক বিন্দু পানির দেখা পেলেন না। হতাশ ও ক্লান্ত হয়ে মা যখন তার কলিজার টুকরা সন্তানের কাছে ফিরে এলেন, তখন এক অভাবনীয় দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন তৃষ্ণার্ত শিশু ইসমাইল কান্নার চোটে যেখানে তার ছোট্ট দুটি গোড়ালি দিয়ে মাটিতে বারবার আঘাত করছিল, ঠিক সেই শুকনো বালুকা রাশি ভেদ করে অলৌকিকভাবে প্রবল বেগে বেরিয়ে আসছে শীতল ও পবিত্র পানির ধারা। আল্লাহর রহমতের এই ঝর্ণাধারা দেখে মা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। পানি যেন চারদিকে গড়িয়ে মরুভূমিতে হারিয়ে না যায়, তাই তিনি চারপাশ থেকে বালি ও মাটি দিয়ে আটকে দিলেন এবং বললেন, জমজম, অর্থাৎ থেমে যাও। আর সেখান থেকেই সৃষ্টি হল পবিত্র জমজম কূপের বিস্ময়কর ইতিহাস, যে কূপের পানি আজও লক্ষ কোটি মানুষের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে অবিরাম। আপনিও যদি মহান আল্লাহর এই মোজেজায় বিশ্বাসী হয়ে থাকেন, তবে কমেন্টে অবশ্যই লিখে যান সুবহানাল্লাহ।